ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজের কুলি, সবজিগুলো এখানে নিয়ে নিয়েছে। এখন এগুলো হচ্ছে কেটে তারপর হচ্ছে রেডি করে নেব। হচ্ছে শুটকি, এই যে দেখেন এই শুটকি গুলো কিন্তু রান্না করবো। আর এই শুটকি দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এগুলো যদি রান্না করবো, চলুন তাহলে। এগুলো প্রথমে হচ্ছে এইভাবে মাথাটা ফেলে দিব, কারণ হচ্ছে মাথাটা যদি ফেলে না দেয় তাহলে এগুলো কিন্তু খেতে ভালো লাগবে। এই শুটকিগুলো রয়েছে কিন্তু এগুলো হচ্ছে ওইভাবে ফেলে দিব, কারণ হচ্ছে এগুলো যদি এভাবে না ফালানো হয় না তাহলে দেখবেন যে খাওয়া যায় না পরে। এই যে এরকম ভাবে হচ্ছে আমি সবগুলো শুটকি বানিয়ে নেব। চলুন তাহলে। এদিকে যে শুটকিগুলো আছে কেটে নিয়েছিলাম, এই যে দেখেন এই শুটকিগুলো, আর হচ্ছে এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজের কুলি, তারপর হচ্ছে টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো দিব। এই যে
করবো। আর এই শুটকি দিয়ে কিন্তু এই রান্নাটা খেয়ে বেশ ভালোই লাগে খেতে। সবগুলো শুটকি ভেজে নিয়েছি। লবণ, হলুদ আর কিছুটা তেল দিয়ে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি এখন। এগুলোকে হচ্ছে লাল লাল করে ভেজে নিচ্ছি, যে দেখেন। আর এগুলো কিন্তু একটু ভেজে নিতে হবে লাল লাল করে, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলে না একসাথে ভালো লাগে। এখন হচ্ছে কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো পুড়ে লাগে। এদিকে ফুলকপি ফুলকপিগুলা সেই সুন্দর। আর এদিকে ফুলকপি ভেঙে গেছে ধনিয়া পাতাটা দিয়ে হচ্ছে আর 3 মিনিট মতো রান্না করবো। রান্না করে হচ্ছে দেন এগুলোকে আমরা উঠিয়ে নিব। এই যে রান্নাটা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে ভাত খেয়ে নিব। চলুন।
এখানে 5 কেজি দুধ নিয়েছি, দুধটা বসিয়ে দিই।